শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, 21 মার্চ। আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দের দিন আর একটা বিশেষ দিন তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম বড়ি দিয়ে, লাউ দিয়ে একটা কারি। মঙ্গলবার আমাদের নিরামিষ, তো নিরামিষ আমি বানাচ্ছি বড়ি দিয়ে, লাউ দিয়ে একটা তরকারি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বড়িটা ভাজা হয়ে গিয়েছে, ভেজে নিলাম। বাইরে অনেক সুন্দর বৃষ্টি দিচ্ছে, তো বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে বৃষ্টি দেখতে। আর পাতাগুলো কি সুন্দর লাগে দেখতে, তাই না? দেখো, সবুজ হয়ে গিয়েছে সব পাতা। একটুকু দুলে নেই, দেখতে কি দারুণ লাগছে, তাই না দৃশ্য? বৃষ্টি পড়ছে, বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে। তো বন্ধুরা, বলেছিলাম আজকে একটা বিশেষ দিন আমাদের লাইফে। আজকের দিনে আমাদের লাইফে একজন এসেছিল। ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো ওর আজকে জন্মদিন। তো জন্মদিনে আমি বাবাতারা ঘরে যাব। তো তো দেখো বন্ধুরা, আমি বড়িগুলা উঠে নিয়েছি, আর ওই তেলে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি লাউটা দিয়ে দেব। তো আমার রেসিপিটা দেখো কীরকম লাগে, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমার বললাম যে ভাইয়ের মেয়ে, আমারই মেয়ে, আজকে ওর জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমি বাবার ঘরে যাব, আর তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব কীরকম সেলিব্রেট করলাম ওর বার্থডেটা। তো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে নিচ্ছি। দুপুরবেলায় চলে যাব, এখন প্রায় 9টার মতো বাজছে। তো দুপুরবেলায় চলে যাব। আর আজকে না বৃষ্টি মনে হচ্ছে না ওটা বেজে, এরকম বৃষ্টি পড়ছে। আর আমার শরীরটা বেশ ভালো না, গলাতে ব্যথা আর জ্বর। কারণ কীরকম একটা ওয়েদার হয়েছে, বৃষ্টির ঠান্ডা, বৃষ্টির সাথে হালকা বাতাস, অনেকেরই শরীরটা ভালো থাকছে না। আর বাচ্চাদের তো আর বলার কোনো কারণেই নেই, হঠাৎ ঠান্ডা লেগে যায় বাচ্চাদের। তো আমি দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণ দিয়ে একটু সময় আমি ঢেকে রাখবো। তাহলে বন্ধু, আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সিম্পল একটা রেসিপি, নিরামিষ করেছি। আর আমি বাবাতারা করে চলে যাব দুপুর 2-3টের মধ্যে। কারণ আমার ভাই বৌদি ওরা ঘরে নেই, ওদের ট্রেনিং পড়ে গিয়েছে গুয়াহাটিতে। করার কিছু নেই, আগে কাজ, তারপরে তো সব কিছু। নিজের কাজকে আগে গুরুত্ব দিতে হবে। আর আজকে আমি, আমার বোন, আমার মা, আমরা সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেট করব। ডেকে রাখলাম। এখন 5 মিনিট পর উঠালাম। দেখো আমার কারিটা অনেক সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর খেতেও অনেক ভালো লাগে। একবার করে অবশ্যই ট্রাই করে দেখো তোমরা। তো আমার রান্নাটা শেষ, স্নান করে নেব। এখন সময় হচ্ছে 1টার মতো, কিন্তু বৃষ্টি ওঠার কোনো নাম নেই। দেখো বৃষ্টি দিচ্ছে আর অন্ধকার হয়ে গিয়েছে, একদম ভালো লাগছে না। আমি কি করে যাব এখন চিন্তা করছি। কিন্তু আমার বাবার ঘর বেশি দূর না, মানে গনে 200-300 পাড়া দিলেই চলে যেতে পারবো। কিন্তু বৃষ্টির মধ্যে আমি বেরোতে পারছি না। ছাতা আছে, কিন্তু মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না। তো বৃষ্টি কমলে আমি চলে যাব। আর দেখো বৃষ্টি দেওয়া যে গাছগুলোতে জান চলে এসেছে, জাসমিন ফুলের কলি এসে গেছে। এই বছর জাসমিন ফুল ধরবে, কাজের মধ্যে লাগছে। তো বন্ধুরা দেখো, আমি চলে এলাম।
আমার বাবার ঘরে। আর এখন বাজছে প্রায় দুপুর 3টের মতো। আমি চলে এসেছি। ঘরে কেউ নেই, মা আর বোন আছে, বাবাই ঘরে নেই। আর আমাদের বড় মেয়ে। বোনকে খুঁজছি, মাকে খুঁজছি। মাকে পেয়ে গিয়েছি। মা পুজো করছে। পূজাটা শেষ হওয়ার পরে মায়ের সাথে আলাপ করব। আর এখন বোনকে খুঁজছি। কোথায় চলে গেল ও? নিশ্চয় কিছু কাজ করছে, যেহেতু মার ও একা ঘরে। তো মার পুজো দেওয়া শেষ, মার পুজোটা দেওয়া কমপ্লিট। আর বার্থডে ব্লগটা তোমরা ভুলে যেও না। পার্ট 2তে কিন্তু বার্থডে ব্লগ দেবো। আজকে ব্লগটা কালকে অবশ্য পাবে।